এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, তেমনি মানুষও চিরদিন বেঁচে থাকে না। বেঁচে থাকে শুধু তার রেখে যাওয়া সুকীর্তি ও কর্মকাণ্ডগুলো, যা মানুষ তাকে চিরদিন স্মরণ করে হৃদয়ের গভীর থেকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন। চলে আসলাম উত্তরা গণভবন নাটোরের আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি সাথে ও পাশে থাকবেন, সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 1800 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্টের হাউস নামে পরিচিত। 1972 সনের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1680 থেকে 1760 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশনের আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকার আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির উপর এই রাজবাড়িটি পূর্ণ নির্মাণ করেন। তিনি মুঘল ও পাশ্চাত্য রীতি মিশ্রণে কারুকার্য নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন। প্রাসাদের পিছনের দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমাণ আকৃতির মার্বেল পাথরের তৈরি একটি নারী মূর্তি। 1947 সালের পর অবশ্য এই ভবনে আর কেউ বসবাস করেননি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোরের জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত রয়েছে। আপনারা এখানে আসলে একটি সংগ্রহশালা পাবেন। সংগ্রহশালার করিডোরে রাজা প্রমোদনাথ রায় ও সস্ত্রীক রাজা দয়রাম রায়ের ছবি আর রাজবাড়ির সংক্ষিপ্ত বিবরণ। মার্বেল পাথরে রাজকীয় বাথটাব, ডান পাশের কক্ষে রাজার পালঙ্ক, ঘূর্ণায়মান চেয়ার টেবিল, আরাম চেয়ার আর ড্রেসিং টেবিল স্থাপন করে যেন তৈরি করা হয়েছে রাজার শয়নকক্ষ। বাম পাশের দিকে কক্ষে শোভা বাড়াচ্ছেন রাজসিংহাসন, রাজার মুকুট আর রাজার গাউন। আরও আছে মার্বেল পাথরের থালা, বাটি, কাচের জার, পিতলের গোলাপ, জলদানি, চীনামাটির ডিনার সেট। এই কক্ষের লেখক গবেষণা অনায়াসে লেখার উপাদান পেয়ে যাবেন। এছাড়াও এখানে আসলে আপনারা দেখতে পারবেন ছোটখাটো একটি চিড়িয়াখানা, যেখানে অনেক ধরনের জীবজন্তু রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন।